দুপুরবেলা গরম ভাতের সাথে যদি এরকম একটা ভর্তা থাকে আর কি চাই, তাই না বলো? তো আমি সঙ্গীতা, আমার চ্যানেলে তোমাদের সবাইকে অনেক স্বাগত জানাই। আর কীভাবে তৈরি করতে হয় চলো প্রসেসটা এবার ফলো করি, না হলে তো বুঝতে পারবে না কীভাবে। পুরো ভিডিওটা কিন্তু দেখতে হবে, স্কিপ করলে কিন্তু চলবে না, তখন বলবে দিদি ভাই ভালো হয়নি। কীভাবে তৈরি করতে হয় দেখে নাও। তো প্রথমে গোটা গোটা শিম নিয়ে নিয়েছি, আর এরকম চ্যাপটা চ্যাপটা শিম নেবে, লম্বা লম্বাটা নেবে না, কারণ লম্বা লম্বাটা একটুখানি আমি খেয়ে আমার তেতো লেগেছে সেই কারণে। আর বুকের সিটটা, পেছনের সিটটা অবশ্যই ফেলে দিতে হবে। আর এরকম উঁচু করে কেন ধরে দেখাচ্ছি, এর মধ্যে যদি কোনো পোকা থাকে এরকম আলোর দিকে ধরলে তোমরা অবশ্যই কিন্তু বুঝতে পারবে পোকা আছে কিনা। নিচে নামিয়ে যদি এমনি নর্মাল দেখো তাহলে কেটে কেটে দেখতে হবে, কত কেটে কেটে তো অবশ্যই দেখবো সম্ভব নয়। এবার আমি একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি, এর মধ্যে সমস্ত শিমগুলোকে ফার্স্টে কেটে নিয়েছি, ছোট ছোট করে নিয়েছি। নিয়ে এবার এর মধ্যে যতটা ধরলাম ফার্স্টে দিয়ে দিলাম, দুবার এটা হাফটা করে নিয়ে পরে আবার কিছুটা দেবো। আর এর মধ্যে কি কি লাগছে, ফার্স্টেই কি লাগছে দেখো, এর মধ্যে দিয়ে দিচ্ছি গোটা গোটা রসুন। পরিমাণ বুঝে দেবে, বেশি দেবে না, তাহলে অতিরিক্ত রসুনের গন্ধ হয়ে গেলে কিন্তু খেতে ভালো হবে না। তো রসুন দিয়ে দেওয়ার পর এবার আমি কি দিচ্ছি দেখো, এর মধ্যে দিয়ে দিলাম কালো জিরে, কিছুটা পরিমাণ কালো জিরে। সবটাই তোমার কতটা শিম আছে সেটা বুঝে দেবে, নাহলে কিন্তু হবে না। তো কালো জিরে দিয়ে দেওয়ার পরে এবার যেটা দিতে হবে অবশ্যই সেটা হচ্ছে ঝাল। কাঁচা লঙ্কা না দিলে তো কখনোই ভালো হবে না, কাঁচা লঙ্কা পরিমাণ বুঝে দেবে। যদি ঝাল বেশি খাও তাহলে বেশি দেবে, আর কম খাও তো কম দেবে। দিয়ে আমি এবার একটা পেস্ট তৈরি করে নেব। তো এখানে দেখো আমার পেস্টটা তৈরি করা হয়ে গেছে। এরকম সুন্দর একটা পেস্ট তৈরি করে নেবে। কোনো কিছু যাতে একটাও দানা না থাকে, তাহলে কিন্তু মুখের মধ্যে বাতলে ভালো লাগবে না। যেহেতু ভর্তার রেসিপি, কারণ এটা পুরোপুরি পেস্ট তৈরি করতেই হবে এরকমভাবে, তাহলে খুবই ভালো হয়। তো এবার কড়াই চাপিয়ে দিয়েছি, কড়াইয়ের মধ্যে আমি সাদা তেল দিয়ে দিলাম, তোমরা সর্ষের তেল দিও, তাহলে সর্ষের তেল দিলে বেশি টেস্ট হবে, কিন্তু আমরা সর্ষের তেল খাই না সেই কারণে সাদা তেল। তো প্রথমে এর মধ্যে গোটা কালো জিরা আর একটু হলুদ দিয়ে দিলাম, পরে আমি আর হলুদ দেবো না। আর পেস্টটা কড়াইয়ের মধ্যে ঢেলে দিয়েছি। এবার দিয়ে দিলাম নুন। নুন দেওয়ার পরে এবার কি লাগছে, এবার দেব হচ্ছে গোটা রসুন। এই গোটা রসুনটা কেন দিলাম, এটা আমি খেতে ভালোবাসি, তোমরা দিও না, স্কিপ করে যেতে পারো। এটা মুখের মধ্যে পড়লে ভালো লাগে, আর অনবরত নেড়ে যাবে। যদি হাত থামাও তাহলে কিন্তু নিচের দিকে লেগে আসবে। আর এটা কিন্তু ফার্স্টে অনেকটা জল জল থাকবে, আঁচটা লো ফ্লেমে করে এরকম আলতোভাবে নাড়াতে হবে। পরে আমি সামান্য বাড়ি দেবো, খুব বেশি বাড়াবো না। এই দেখো যখন আমার হয়ে এসছে, আমি লো থেকে একটু বেশি আজে করেছি, তাই দেখো আমার হালকা হালকা লেগে গেছে। আর গোটা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, আমি একটু ঝাল বেশি খাই সেই জন্য। তো দেখো কালার চেঞ্জ হয়ে আসছে মোটামুটি, তখনই বুঝতে হবে। তো এ হয়ে আসছে, আর জলই পুরোপুরি অনেকটাই টেনে গেছে এখন আমার একদম শেষের দিকে। আর ঝাল যদি মনে করো যে কাঁচা লঙ্কা দেবো না, তাহলে আর দেবে না। আর ঝাল বেশি খেলে অবশ্যই দেবে। দেখো আমার এটা পুরোপুরি তৈরি হয়ে গেছে, খেতে কিন্তু অসম্ভব ভালো হয়েছে। আর কালারটা দেখে কিন্তু ভেবো না বাজে হয়েছে, কারণ এটা রস টানার পরে এরকম হয়। তো ভিডিওটা ভালো লাগলে তোমরা অবশ্যই একটা লাইক কমেন্ট করে দিও, কারণ তোমাদের লাইক কমেন্ট আমার পরবর্তী ভিডিও বানাতে অনেক উৎসাহ করবে।